Namaskar. I'm Dr. Nan, gynecologist and obstetrician. I'm working in Hubli as a private practitioner. I have actually given few recipes in doctors kitchen clubs, and it has been shown in the video. But today, what the recipe I'm going to do is my mother's own recipe. You won't get this recipe anywhere in the world. So I will be telling this recipe absolutely in Bengali because my mother did not know any English. So আমি বাংলায় বলবো. It might be difficult for other peoples who speak Hindi or South Indian many languages. It will be difficult to understand, but unfortunately this is my mother's own recipe, and that is why I am going to speak onwards in Bengali. এই রেসিপিটার আমি নাম দিয়েছি, মা কিছু নাম দেয়নি, আমি রেসিপিটার নাম দিয়েছি সেমাই চটপটা। অ্যাকচুয়ালি একটা জিনিস আমি বলতেছি, মানে প্রত্যেকেই বিভিন্ন ইনগ্রেডিয়েন্টস দিয়ে রান্না করে, এবং মানে আমিও সমস্ত ইনগ্রেডিয়েন্টস বলে দিই যে এই ইনগ্রেডিয়েন্টস, বাট ওয়ান থিং ইউ হ্যাভ টু মানে প্রচণ্ড ভালোভাবে মনে রাখতে হবে যে রান্নাটা শুধু ইনগ্রেডিয়েন্টস দিয়ে বা প্রসেস দিয়ে নয়, কারণ প্রত্যেকে স্বীকার করবে যে মায়ের হাতে রান্না হচ্ছে বেস্ট, পৃথিবীতে বেস্ট অলওয়েজ। ওয়াই? কারণ হচ্ছে শুধু রান্নাটা ইনগ্রেডিয়েন্টস নয়, রান্নাটা তৈরি হয় যখন মা তার সন্তানের জন্য বা তার হাজব্যান্ডের জন্য রাঁধে, তখন সে চেষ্টা করে কতটা নিখুঁত করতে পারে। দ্যাট ইজ দ্য ভালোবাসা, দ্যাট ইজ দ্য লাভ দ্যাট মাদার্স, or as I am a father, I always think how my wife will like this and my daughter will like this. So cooking is definitely needs ingredients, but most is you put a love on that, so you won't get this type of cooking in restaurant. রেস্টুরেন্টে এই ধরনের কুকিং তুমি পাবে না। সেই জন্যই বাড়ির মায়ের রান্না হচ্ছে পৃথিবীর সবার কাছে সবচেয়ে প্রিয় রান্না। এটা প্রথম আমি স্টেজ বাই স্টেজ করব। এখন দুপুরবেলা আমি কি করব, এই আলু গ্রেট করে নিয়েছি, এই আলু গ্রেটটা পুরোটা ভাজবো, আমি সবটা দেখাবো না। আবার সন্ধ্যেবেলা এটা অ্যাকচুয়ালি কুকিং তিনটে কুকিং স্টেজ, আর তারপরে হচ্ছে সাজানো। এবং আমি কিছুটা আলু দেখবো, এর তেল গরম করতে দিয়েছি, প্রচণ্ড তেল গরম হয়ে গেছে। এখানে জাস্ট শুধু আলু, কোনো কিছু, নো অ্যাডিশন, don't put any salt or anything because it won't be crispy if you fry with the salt. So it's quite hot now. I put it on the medium heat, okay, and then I will just show you the one batch of frying this আলু। আমি এক ব্যাচ আলু ভাজাটা করবো, তারপর আমি পরে I will show you just one batch. দেখুন এই রকম ভাজাটা করতে হবে, এরকম আমি ব্যাচ ওয়াইজ আমি করে দেবো। এগুলো তেল ঝরানোর জন্য রাখছি। এখানে টিস্যু পেপারও ইউজ করতে পারেন, কিন্তু আমি টিস্যু পেপার না, এমনিতেই তেল ঝরে যাবে। এর থেকে বেশি লাল করলে হবে না, কিন্তু তাহলে খেতে তেঁতো হয়ে যাবে। এই সমস্ত তুলে নিলাম। এরপরে আমি সমস্ত ভাজা হয়ে গেলে আমি দেখাবো। এইভাবে ব্যাচ বাই ব্যাচ আমি বাকি আলুগুলো ভেজে নেবো এবং ভাজা হয়ে গেলে দেখাবো। এখন দেখতে পাচ্ছেন আপনারা যে আমার আলু ভাজাটা হয়ে গেছে। এটা আমি কতটা আলু নিয়েছিলাম সেটা ইম্পর্টেন্ট, আমি ওয়েইং করিনি। সুতরাং এটা আমি নিয়েছি মিডিয়াম সাইজ আলু, 12টা আলু নিয়েছি। সেটা মেশিন গ্রেটারে কুচিয়ে আলুটাকে ভালো করে ধুতে হবে, কারণ স্টার্চটাকে কমপ্লিটলি দূর করতে হবে, নইলে ইউ ক্যান সি সাউন্ড সো crispy now it is cooled down. I will put it in the airtight container here,
and I will use in the evening. I will tell how to complete the preparation. আমি আলু ভাজা করেছিলাম, দেখিয়েছিলাম কীভাবে করা। এবারে আমি ফুল প্রিপারেশনটা করছি। আমি বলেছিলাম 3টে পার্টে আছে রান্না। একটা হচ্ছে সেমাই তৈরি করা, সেমাই ভেজে জল দিয়ে তৈরি করা। একটা হচ্ছে ডিমের বুর্জি তৈরি করা, বাকিগুলো হচ্ছে আলু ভাজা। আলু ভাজাটাই সবচেয়ে কঠিন কাজ, কারণ এটা অ্যাকচুয়ালি 12টা আলু মানে গ্রেট করার পরে আমার লেগেছে প্রায় 5টা ব্যাচে করেছি, আমার লেগেছে প্রায় 30 to 35 মিনিটস। যদি কেউ মনে করে যে দোকানে পাওয়া যায় আলু ভাজা, সেটাও ইউজ করতে রেডিমেড, বাট উইদাউট সল্ট। আমি আগের তেলই ইউজ করছি, যদিও তর্কের খাতির অনেকে বলতে পারে দিস ইজ স্যাচুরেটেড তেল, আমি মানছি, কিন্তু আমি আগের তেলটা নষ্ট করতে চাই না। ফার্স্টে তেলটা দিয়ে তেলে গরম করব। এখানে একটা কথা বলে রাখি যে সেমাই যেটা নেবেন সেটা সাদা সেমাই যেন হয়, মানে ভাজা সেমাই যেন না হয়। এই দেখুন, এটা দেখাচ্ছি, এই সাদা সেমাই। আরেকটা হয়তো তেল লাগবে পরে, যতটুকু দিয়েছি, কারণ সেমাই প্রচুর তেল খায় সামান্য। আমি দেখেছি, আমি ভেজেছি, প্রচুর তেল খায়। জলটা দিয়ে দাও, জলটা এখানে বাইরে দিয়ে দাও। তেলটা গরম হোক, সেমাইটা দেবো। এই সেমাইটা তুমি নিজে বুদ্ধি অনুযায়ী মাঝে মাঝে বন্ধ করবে, একটু লালচে করে ভাজতে হবে। আর একটু হয়তো তেল লাগবে পরে। এটা কত গ্রাম? এটা 150 গ্রাম সেমাই। ইয়েস, 150 গ্রাম। চেষ্টা করবে সাদা সেমাই কেনা, আর এটাকে একটু লো আঁচে ভাজতে। সেমাইটা এমন কনসিস্টেন্সি করতে হবে যেটা আপনাকে আমি পরে দেখাবো। এটা ভাজা হলো, এরপরে জল দিতে হবে। জল দিয়ে আমি দেখাবো সেমাই কনসিস্টেন্সি কীভাবে তৈরি করতে হবে, মানে কীরকম কনসিস্টেন্সি দরকার সেমাই। বাদামি হয়ে এসছে সাদা সেমাইটা। এবারে আমি একটু জল দেবো, মানে কনসিস্টেন্সি হবে নট টু ক্রাঞ্চি, নট টু সফট, মানে খুব সফট হবে না, বা খুব ক্রাঞ্চিও হবে। মোটামুটি বাদামি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার আমি এটাতে জল দেবো, গরম জল দেবো, শুধু গরম জল। এবার আপনাদের পরে দেখাবো কীরকম সফটনেস দরকার। মোটামুটি 1/4 কাপ আমি জল দিয়েছি। অবশ্য ক্রাঞ্চি ভাব থাকবে, মানে সেপারেটেড থাকবে, মানে স্টিক টুগেদার হবে না, মানে একসঙ্গে লেগে থাকবে না। দেখতে পাচ্ছেন এখন সেমাইটা মোটামুটি তেল ছাড়ছে, এবং এটা খুব সফটও নয় আর খুব ক্রিস্পিও নয়। এর মধ্যে বলে রাখি, এর মধ্যে আমি একটু নুন দিয়েছি ইন দ্য মিডল অফ দ্য কুকিং। এটাকে আমি একটা ইয়েতে তুলব। ডিমের বুর্জি করব। 1 2 3 4 and 5. That's it. Then I add some milk on it. Kala namak. Add some milk, full cream milk. Okay, about 3 teaspoons. And yes, give some salt. Season it with salt and pepper. Season it with some salt. Salt and pepper. Pepper is here.
I also put some mixed herbs, salt, pepper, and mixed herbs. About this much, one and a half teaspoon. And then when you actually beat it, either beat it with the beater or fork. Don't beat it with spoon, because it won't beat properly. Add a beater. If you don't have beater, don't worry. I will give some garlic as well. Some garlic dust, or this one, this much. Actually, এটা আমার কিন্তু মা গার্লিক ডাস্ট ইউজ করে, তখন মা আমাকে এটা শিখিয়েছিল 1976-এ। সো তখন গার্লিক ডাস্ট ডাজন্ট এক্সিস্ট অ্যাকচুয়ালি। হ্যাঁ, কিছু এই বেল পেপার একটুখানি পেপার দিলাম, এটা সুইট paprika, it's not hot at all, and some Cayenne paprika. Well, you don't have it, doesn't matter, it's optional. That's it, and then beat it properly. Do the burji. Take the oil, same oil previously used. It might be saturated, but I don't mind because we can't waste so much of oil. Mix very well. এটা খুব ভালোভাবে মিক্স হয়েছে। তবে আমার অনুরোধ, যখন ডিম বিট করবেন বা কোনো কিছু বিট করবেন, তখন আইদার ফোর্ক ইউজ করুন অথবা বিটার। যদি বিটার না থাকে ফোর্ক ইউজ করুন, চামচ ইউজ করবেন না, তাতে বিটিং ভালো হয় না। দিয়ে দিলাম। এবার প্রথম থেকে এটা করতে হবে কি না, খুব একটা হট অয়েলে দিলাম না, হট অয়েলে দেওয়া দরকার হয় না, থেকেই নাড়াতে হবে যে বুর্জি করতেছেন ভালোভাবে। বুর্জিটা হয়ে যাবে, প্রথম থেকেই নাড়াতে হবে। প্রথমে হাই আছে, তারপর লো আঁচে করে দেবেন, শুধু নুন আর মরিচ। এখন যেহেতু প্যাপ্রিকা, ডিফারেন্ট সর্টস অফ ড্রাই হার্বস পাওয়া যায়, সেই জন্য আমি দিচ্ছি। এটাই মানে মায়ের থেকে তফাৎ, আদারওয়াইজ এটা একদমই মা যেরকমভাবে করেছে সেইভাবেই চেষ্টা করছি করতে। কারণ প্রবলেম হচ্ছে, মা আমাকে এটা শিখিয়েছিল 1976-এ, আমি যখন ক্লাস 10-এ পড়ি। বুঝতে পারছেন, সেটা আজ থেকে 24 আর 20, 44 বছর আগে। তখন কিছুই পাওয়া যেত না, ইনফ্যাক্ট এত কিছু পাওয়া যা লোকালি অ্যাভেলেবল তাই করা হতো। যেটা বুর্জি করার পরে আপনাকে দেখাচ্ছি কিনা বুর্জিটা হচ্ছে। বুঝতে পারছেন বুর্জিটা কিরকম গুঁড়ো গুঁড়ো হয়েছে। এবার ঠান্ডা করতে দেবো। এইবারে আমি করবো কি, প্রিপারেশনের জন্য যা যা কাটার সেগুলো দেখাবো। ঠিক আছে, ফিনিশ। তো তিন রকম রান্না শেষ। একটা হচ্ছে আলু ভাজা, যেটা সবচেয়ে টাফ, যেটা ইট টেক্স মি, মানে আমাকে 5 ব্যাচে করতে হয়েছে 12টা আলু। ইট টেক্স মি অ্যাবাউট 25 to 30 minutes. I haven't found actually, but to make the aloo bhaji takes about 25 to 30 minutes. Then burji is very easy, takes 5 minutes, and you have to continue stir it to make a burji, otherwise there will be big lumps. That's it. Just keep it or let it cool. Now I am going back to the raw materials. I need dhania, I need green chilies, tomato, and onion. I will show you the slicing first. Slice the onion. You need very sharp knife for this. I will one day, একদিন আমি করব কি, কিচেনে কি কি জরুরি দরকারি জিনিস, বাসনপত্র থেকে শুরু করে নাইফ থেকে শুরু করে, I will make a short video for that.
slice it very thinly. So for that you need really good sharp knife. I use one onion, one large onion. That's it. You can see how fine it will be. এবার আমি টমেটোটা স্লাইস করছি পাতলা পাতলা করে। Actually for this you really need really sharp knife, otherwise you cannot do that. Better to do it this way. Now I chop coriander finely. So it is this one. You can see how sharp this is. Just if you really don't want to wound yourself, যে আহত না হতে চান তাহলে কিন্তু খুব শার্প নাইফ ইউজ করতে হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট টুল in the kitchen হচ্ছে very very sharp knife. Sharper knife you use, better the cutting and there is a less chance of getting wounded. I will slice some green chili. You know I love hot food, so I will give lots of chili. It's up to you whether you give it or not. And make sure that it's really hot. All together. These are the basically the raw parts of raw materials actually of this preparation. এখন হচ্ছে কি এগুলোকে আমি কিভাবে অ্যারেঞ্জ করব। ফার্স্ট অফ অল আমি একটা প্লেটে দেখাচ্ছি, কিন্তু আমরা তিনজন খাবো। সুতরাং দু রকম সস ইউজ করতে। দিস ইজ সুইট সস, যেটা আমার মেয়ে ভালোবাসে, অ্যান্ড দিস ইজ রিয়েলি হট সস, দিস পিরো সস ইজ বেটার দ্যান টোবাস্কো সস। তাছাড়া কীভাবে সাজান আমি একটা প্লেট দেখিয়ে দিচ্ছি। প্রথমে হচ্ছে আপনি এইগুলো ভালো করে প্লেটে রাখবেন। আপনি বুঝতে পারছেন এটা খুব ক্রাঞ্চিও নয়, অথচ খুব নরমও নয়। হাতে মানে কনসে হাত কি আমি বোঝাতে পারছি কিনা আমি জানি না। ক্রাঞ্চিও হবে না, অথচ খুব নরমও হবে না। এ হচ্ছে ফার্স্ট লেয়ার। এটাতে আমি কিছুটা নুন দিয়েছি, আমি জাস্ট চেক করে নিচ্ছি। সল্ট ইজ অল রাইট। এবারে হচ্ছে সাজানোটা হচ্ছে মা যেরকমভাবে সাজাতো, এইবার একটা কতগুলো জায়গায় আমি ডিফার করেছি মাকে। সেটা হচ্ছে যেমন রসুন গুঁড়ো বা ওই হাফ মিক্সড হাফ, তখন আপনাকে বলছি এটা আমি শিখেছি মার কাছ থেকে প্রায় আপনাদের বলছি ৭৬ সালে, মানে ৪৪ বছর আগে। তখন এসব ভাবাও যেত না, মা রসুন দিত না। আমি রসুন ভালোবাসি। I told you that I am by heart I am non-vegetarian. Then you put some tomato slices. Put some tomato slices. Just cover it all over. This is the main part of the preparation actually. How you then you put some onion. It's very thin slices onion. You can see. I'm used to do. You know during surgery I am telling if any surgeons look at this. During surgery you need really a good knife to cut properly, isn't it? So exactly the same for this good sharp knife to cut the vegetables and other things. Now you put some black salt. This is black salt.
I'm just dealing about this one with hand. According to your taste. It is also salty. Black salt is also salty as well. According to your taste, you give it. That's it. You can put some chaat masala as well. Chaat masala was my mother didn't use chaat masala. So that time it was not available anywhere. Put some more salmon here. Little bit of chaat masala as well. That's it. And that's it. Now I put dhania. And lots of green chili. You can see how much green chili I am using. Oh, fantastic. I love it. Okay. Now above it you have to put, just wash my hand. Above it you have to put actually আলু ভাজার উপরে ছড়াবেন। তার আগে আলু ভাজার উপরে কোনো লিকুইড কিছু দেবেন না, তাহলে কিন্তু আলু ভাজা খুব মিয়ে যাবে। সুতরাং এই যদি আপনি হট চিলি, যদি কেচাপ ইউজ করতে চান এই সময় ইউজ করবেন। যদি হট চিলি, আমি এটা প্রয়োগ করছি আমার জন্য, তাহলে আমি এটা হট চিলিটা ইউজ করছি। দিস ইজ রিয়েলি হট। I don't advise you to take this. This is really hot because I love hot. This is much better than Tabasco and much more hotter than Tabasco. It's probably they are fermenting the Bhujjolokia Lanka, which I love it. I actually in my garden I have Bhujjolokia Lanka. Now I put some crispy, crunchy potato on the top. Just fill it up. And this is it. That's all. You can put some dhania on the top of the garnish, but you don't need to actually. And one thing is that you have to give some salt over this. Cooking কিন্তু অনেকটা কম, শুধু একটাই আলু ভাজাটা আপনার যদি বাইরে থেকে পাওয়া যায়, আমাদের এখানে পাওয়া যায় না। আলু ভাজা যদি পাওয়া যায় সবসময় কিনে নিতে পারেন, কারণ এটাই সবচেয়ে সময় লাগে। ইট টেক্স অ্যাবাউট 25 to 30 minutes টু এই মানে 25 থেকে 30 মিনিট লাগবে। বাকি তো আপনার সামনে। ও আরেকটা জিনিস দিতে ভুলে গেছি, ডিমের বুর্জি, এটা দিতে আমি একদম ভুলে গেছি, যা আমি দিয়ে দিচ্ছি, করে দিচ্ছি। এটা অ্যাকচুয়ালি দেওয়ার নিয়ম হচ্ছে, এটাকে তুলছি আমি, দাও আমাকে ওইটা দাও, ওইটা দাও, ওইটা তো এটা খোলো, এটা খোলো। দেওয়ার নিয়ম হচ্ছে তলায়, আমি একদম ভুলে গেছি, করেছি করে ভুলে গেছি। আসলে রান্না করে খাওয়ার তার সঙ্গে ফটো তোলা ইজ ভেরি ডিফিকাল্ট টাস্ক, আমি করতে পারি একটু। চলো, আমি এটা দিতে একদম ভুলে গেছি, যাই হোক আমি দিয়ে দিচ্ছি বুর্জিটা। মানে আলুর আগে দেবেন বুর্জি, ডিমের বুর্জি, মানে ইটস কোয়াইট হেভি। ইউ ক্যান, মানে আপনি ভাবতে পারেন যে ডিম আছে, আলু আছে, 12টা আলু আছে, সেমাই আছে, কোয়াইট হেভি। মানে দিস ইজ সাফিসিয়েন্ট ফর ডিনার অ্যাকচুয়ালি, আই থিঙ্ক। যে কোনো লোকের পক্ষে এটা ডিনারে যথেষ্ট। আমার এই ভুলের জন্য কী হবে, আলুটা একটু মিয়ে যাবে, যেহেতু আমি ডিমটা পরে দিচ্ছি। যাকে ডাজন্ট ম্যাটার। এগুলো রইল আমার মেয়ে, আমার বউয়ের জন্য আমি একটু আলু ভাজা দিয়ে দিই ওপরে। Just forget it with this. So enough, I had enough aloo bhaja actually. That's it. You just cover with the aloo bhaja, whole plate. That's it.
দ্যাটস ইট, থ্যাংক ইউ।